যে আমার সঙ্গে পাঠ করবেন গোপা দত্ত। আজকের এই গীতি আলেখ্যটি পাঠ করবেন এবং সঙ্গীত পরিবেশন হবে। গীতি আলেখ্যের নাম দেবী রূপে মা শারদা। প্রথমেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগজ্জননী মা শারদা দেবী ও যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমাদের আভূমি প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী মা বলেছেন তিনি এসেছিলেন আর তাঁর সাঙ্গপাঙ্গরাও এসেছিল। নরেন, রাখাল, বলরাম, ভবনাথ, মনমোহন, কত বলবো মা। তারা কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে। তারা সব সঙ্গের সঙ্গী। যেমন রাজা যখন কোথাও যায় সব সঙ্গের লোকজন তথায় যায়, তেমনি যারা আপনার তারা সব যুগে যুগে সঙ্গী, যুগে যুগে সঙ্গী। ঠাকুর বলতেন যারা অন্তরঙ্গ তারা ব্যথার ব্যথী। এই সব ছেলেদের দেখিয়ে বলতেন এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার ব্যথী। তিনি যখন আসেন তখন সব হাজির হয়। আজ আমাদের গীতি আলেখ্য দেবী রূপে মা শারদা, পরিবেশনায় সুরপীঠ, কলকাতা। প্রথমেই ঠাকুর, মা, স্বামীজি ও ঠাকুরের সকল পার্শ্বদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে একটি বন্দনা গান পরিবেশন করছি। রামকৃষ্ণ গুরু মহারাজা বন্দনম, জগৎ জননী শারদা মাতা বন্দনম। রামকৃষ্ণ গুরু মহারাজা বন্দনম, জগৎ জননী শারদা মাতা বন্দনম। स्वामी विवेकानंद वंदनम, स्वामी ब्रह्मानंद वंदनम, स्वामी विवेकानंद वंदनम, स्वामी ब्रह्मानंद वंदनम, स्वामी शिवानंद वंदनम, स्वामी अखंडानंद वंदनम, स्वामी शिवानंद वंदनम, स्वामी अखंडानंद वंदनम। वंदनम वंदनम वंदनम, वंदनम वंदनम वंदनम। रामकृष्ण गुरु महाराजा वंदनम, जगत जननी शारदा माता वंदनम। स्वामी विज्ञानानंद वंदनम, स्वामी तुरीयानंद वंदनम, स्वामी विज्ञानानंद वंदनम, स्वामी तुरीयानंद वंदनम, स्वामी प्रेमानंद वंदनम, स्वामी त्रिगुणातीत वंदनम, स्वामी प्रेमानंद वंदनम, स्वामी त्रिगुणातीत वंदनम। वंदनम वंदनम वंदनम, वंदनम वंदनम वंदनम।
जगत जननी शारदा माता वंदनम। स्वामी निरंजनानंद वंदनम, स्वामी योगानंद वंदनम, स्वामी निरंजनानंद वंदनम, स्वामी योगानंद वंदनम, स्वामी अभेदानंद वंदनम, स्वामी अद्वैतानंद वंदनम, स्वामी अभेदानंद वंदनम, स्वामी अद्वैतानंद वंदनम। वंदनम वंदनम वंदनम, वंदनम वंदनम वंदनम। रामकृष्ण गुरु महाराजा वंदनम, जगत जननी शारदा माता वंदनम। स्वामी रामकृष्णानंद वंदनम, स्वामी अद्भुतानंद वंदनम, स्वामी रामकृष्णानंद वंदनम, स्वामी अद्भुतानंद वंदनम, स्वामी शारदानंद वंदनम, स्वामी सुबोधानंद वंदनम, स्वामी शारदानंद वंदनम, स्वामी सुबोधानंद वंदनम। वंदनम वंदनम वंदनम, वंदनम वंदनम वंदनम। रामकृष्ण गुरु महाराजा वंदनम, जगत जननी शारदा माता वंदनम। रामकृष्ण शिष्य कोटि वंदनम, रामकृष्ण संघ देव वंदनम, रामकृष्ण शिष्य कोटि वंदनम, रामकृष्ण संघ देव वंदनम। वंदनम रामकृष्ण वंदनम, वंदनम शारदाम वंदनम, वंदनम रामकृष्ण वंदनम, वंदनम शारदाम वंदनम। वंदनम वंदनम वंदनम, वंदनम वंदनम वंदनम, वंदनम वंदनम वंदनम। শ্রী শ্রী মা আমাদের অভয় দিয়ে বলেছেন, যখন যে অবস্থাতেই থাকো তোমরা জানবে তোমাদের একজন মা আছেন, পাতানো মা নয়, সত্যিকারের মা, আপনার মা, অর্থাৎ জন্ম জন্মান্তরের মা। যিনি জন্ম জন্মান্তরের মা তিনি শ্রুতি জননী, গায়ত্রী জননী। উপনিষদ মুখে ইনি ডাকছেন, ওঠো জাগো, এ মোহনিদ্রা হতে ওঠো। আর কতদিন ঘুমে আচ্ছন্ন থাকবে? আমার কথা অবহেলা করো না, আমার কথা বিশ্বাস করো। আমি তোমার কল্যাণকারী স্নেহময়ী জননী। আমার একমাত্র উদ্দেশ্য তোমাকে জ্ঞান, ভক্তি, মুক্তির পথে নিয়ে যাওয়া।
ওঠো, জাগো, চলো আমার সঙ্গে। সৃষ্টি স্থিতি লয়ের লীলা চলছে, চিরকাল চলবে। মা শুধু চান সন্তান যেন তাকে ভুলে না যায়, বিপন্ন হয়ে যেন তাকেই ডাকে, আর সন্তান তার খেলার সাথী হোক। তবে যে মুক্তি চায় সে মুক্তি পায়। মা কিন্তু যুগ যুগ ধরে তার খেলার সাথীদের আহ্বান করে চলেছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। विश्वकल्याणमूर्तिं महाशक्तिदां सर्वदेवी स्वरूपां कृपाप्रदायिनी शान्तिदां भक्तिदां ज्ञानदां मुक्तिदां शारदां मातरं नौमि भक्ता सदा। ब्रह्मरूपां परां सर्वलोकाश्रयां रामकृष्ण सशक्तिं ध्रुवां शाश्वतीं मानवीं पावनीं वै जगत्तारिणी शारदां मातरं नौमि भक्ता सदा। मोक्षदां मायामोह निहन्त्रीं सतीं लोककल्याणरूपां विशुद्धां श्रियां सर्वपूज्यां महाशक्तिं नारायणीं शारदां मातरं नौमि भक्ता सदा। रामकृष्णगत प्राणं तन्नाम श्रवण प्रियं तद्भावरञ्जिताकारं जगन्मातृ स्वरूपिणी जगन्मातृ स्वरूपिणी जगन्मातृ स्वरूपिणी। ভগবান শ্রীরাম কৃষ্ণদেবকে মানুষ অবতার বলে চিনতে পারেনি, আর শ্রীমা যিনি বাইরের লোকের সঙ্গে প্রায় কথা বলতেনই না, যার মধ্যে কোনো ঐশ্বর্য নেই, আড়ম্বর নেই,
পরবিদ্যার ঐশ্বর্য পর্যন্ত যেখানে লুপ্ত, সেই মাকে মানুষ কি করে চিনবে? মাকে চিনতে না পারার আরেকটি কারণ হচ্ছে, মা নিজেও নিজেকে লজ্জাপটাবৃতা করে লুকিয়ে রেখেছিলেন। দক্ষিণেশ্বরে বাস করতেন নহবতখানার ছোট্ট ঘরটিতে। তাকে বাইরের কেউ দেখতে পেত না। নহবতের পিঞ্জরে মা নিজেকে এমনভাবে লুকিয়ে রাখতেন যে দক্ষিণেশ্বরের কালীবাড়ির খাজাঞ্চি, যিনি সেখানে সর্বদা থাকতেন, তিনি একদিন মায়ের সম্বন্ধে বলেছেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। যিনি স্বয়ং মহামায়া, তিনি যদি ইচ্ছা করেন অন্তরালে থাকতে, তাহলে জগতে কারো সাধ্য নেই তাকে দেখে, কারণ জগৎ সম্পূর্ণ তার ইচ্ছাধীন। মা চাননি, তাই মায়ের খবর তার জগৎ জোড়া সংসারে ব্যাপকভাবে প্রচারিত হতে সময় লেগেছিল। শ্রীমাকে তো বোঝা যায় না, যায় না। শ্রীমাকে তো বোঝা যায় না, যায় না। শ্রীমাকে তো বোঝা যায় না। অতি সাধারণ সরল জীবন তার, অতি সাধারণ সরল জীবন। কেমনে বুঝিবে জীবে বলো না, বলো না। কেমনে বুঝিবে জীবে বলো না, বলো না। মাকে তো বোঝা যায় না, শ্রীমাকে তো বোঝা যায় না। কত মুনি ঋষি সাধু সন্ন্যাসী, কত সাধনা করি দিবানিশি। কত মুনি ঋষি সাধু সন্ন্যাসী, কত সাধনা করি দিবানিশি। তবু নাগাল তার পায় না, পায় না। তবু নাগাল তার পায় না, পায় না। মাকে তো বোঝা যায় না, শ্রীমাকে তো বোঝা যায় না। তবু মাকে ভুলে গেলে সবই ভুল হবে, জীবনে মরণে শান্তি না পাবে। মাকে ভুলে গেলে সবই ভুল হবে, জীবনে মরণে শান্তি না পাবে। এই শুভ দিনে লয়ে তার নাম, সাহসেতে সবে আগুয়ান। এই শুভ দিনে লয়ে তার নাম, সাহসেতে সবে আগুয়ান।
শেষে পাইবে তোমায়।